হারাম খেয়ে অপবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? আল্লাহ পবিত্র, ঠিক কিনা? তো পবিত্র অবস্থায় আল্লাহর সামনেই দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন। যাবতীয় নেশা খমর, খমর মানে কি? মদ। আর মদ হালাল না হারাম? আরো জোরে বলেন। তাহলে মদ, জুয়া, গাঁজা, বিড়ি, তামাক, জর্দা এইগুলি খেয়ে যদি মারা যায় কেমন হবে? বানি ইসরাইলের এক ব্যক্তি মৃত্যুর সময় বললেন, আশরি ওয়াসকিনি, আমাকে মদ দাও, মদ দাও বলতে বলতেই মারা গেল। ওই ফিতরত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, ওই চরিত্র নিয়ে, জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আত্মহত্যা করে ওই ব্যক্তি পরকালে আত্মহত্যা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তাহলে পবিত্র জীবন যাপন যদি আমরা না করি, অপবিত্র অবস্থায় যদি আমরা মারা যাই, নেশা করা অবস্থায় যদি মারা যাই, তাহলে আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো? ওই চরিত্র, ওই ফিতরত নিয়েই পরকালে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যনিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা জান্নাতের পথে নিয়ে যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সত্য বলতে বলতে সত্যের উপরে মারা গেল, ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সৎ জীবন যাপন করা, সত্যের উপরে টিকে থাকা, আমার ভাইরা, বন্ধুরা আমার, আর সত্যের পরে যে মারা যাবে, সৎ জীবন যাপন করে যে মারা যাবে, তার নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আমি ভূমিকাতেই, আমার বিষয়বস্তু আলাদা, ভূমিকাতেই এতটুকু কথা বলি। বেশিরভাগই মানুষ ইজতেমায় এসেছেন, বিড়ি খাচ্ছে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। গাড়িতে উঠতেছে, আমি দেখলাম বিড়ি খেতে খেতে উঠছে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা, মদ, জুয়া, গাঁজা, বিড়ি, তামাক, জর্দা, অশ্লীলতা, অসভ্যতা, বিহায়াপনা, এগুলি জাহান্নামের পথে নিয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, এগুলি কি জান্নাতের পথ? এগুলি জাহান্নামের পথ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর নবী বলেন, মিথ্যা বলতে বলতে, মিথ্যার পরে, অশ্লীলতার পরে, অসভ্যতার উপরে, আমার ভাইরা, মদ, জুয়া, গাঁজা, বিড়ি, তামাক, জর্দার উপরে যে মারা গেল, ওর নামটি আল্লাহর খাতায় কাযযাব নামে লেখা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি 15 বছর আগে মেহেরপুরে যাচ্ছি মাহফিল করতে, এখনো মনে আছে সেই ঘটনা। আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, তো মেহেরপুরে যেতে যেয়ে দেখি বাম পাশে বেগুন খ্যাত, পুঁইশাক খ্যাত, পটল খ্যাত, উস্তা খ্যাত, নানান শাকসবজি। তো সেই সবজি বাগানে বেড়া দেওয়া, আবার বেড়ার সাথে নেট লাগানো। কি লাগানো? নেট লাগানো। তাই আমি বললাম, মাশাআল্লাহ, এত সুন্দর সবজি বাগান, বেড়া দিয়েছে, নেট লাগিয়েছে, যাতে গরু, ছাগল, হাঁস, মুরগি ঢুকতে না পারে। তো ডান পাশে দেখি চোখের জ্যোতি যত দূর যায়, বেগুন গাছের মতো বড় বড় গাছ, এরকম পাতা, পাতা কোনো ছিদ্র নাই, ছেঁড়া নাই, ফাটা নাই, কিন্তু নেট তো দূরের কথা, বেড়াও নাই। তাই বললাম, ভাই এটা কি সবজি বাগান? আমি ওটা প্রথম দেখলাম, এর আগে আমি দেখিনি। এই গাছ আমি আগে দেখিনি, আল্লাহে, আল্লাহর কসম আমি আগে দেখিনি।
15 বছর আগের কথা। বলছে হুজুর এইটা, আমি বললাম এই সবজি বাগানে কেন বেড়া নাই, আবার নেটও নাই? হুজুর এটা সবজি না তো, কিসের বাগান এটা? বলছে এটা তামাক গাছ। আর তাই নাকি? তো বেড়া নেই কেন? হুজুর এটা গরু ছাগলও খায় না। আর একজন বলছে এটা কুত্তাও শোকে না। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি আমার প্রশ্ন করেছেন যে হুজুর জর্দা খাওয়া হালাল না হারাম? আমি কুত্তায় জর্দা খায়, খাবে? তো কুত্তাও খায় না, শোকে না। তাই বলে এটা কারা খায়? এটা মানুষে খায়। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন। আজকে তওবা করে বাড়ি যেতে হবে, নেশা আর করবো না, ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, হিন্দু ভাইরা যখন মারা যায় লাশটা শ্মশানে নিয়ে যায় না? আপনারা বলতে পারেন যখন আগুন দিয়ে পোড়ায় প্রথম আগুনটা কোন জায়গায় দেয়? কোন জায়গায় দেয়? মুখ পোড়ায় দেয়, ঠিক কিনা? ও তো মরার পরে, ঠিক না? ওটা তো মরার পরে মুখে আগুন দেয়। আর কিছু মুসলমান ভাইরা আছে মরার আগে কি মুখে আগুন দেয়, ঠিক কিনা? আমার ভাইরা, লজ্জা হয় না আমাদের যে নেশা করতে করতে যদি মৃত্যু হয় পরিণতি কতটা ভয়াবহ? আল্লাহর নবী বলেন লাগাতার নেশাখোর ব্যক্তিরা জাহান্নামে যাবে, ঠিক কিনা? তা নেশা ছাড়তে হবে না? গতকালকের ময়মনসিংহে আমার মাহফিল ছিল সাউথ কান্দা। তো সেখানে যে হানাফি আহলাদিস ভাইরা মিলায়া মাহফিল দিয়েছে, আহলাদিসদের মধ্যে আমি বক্তা আর তাদের অন্তত 4-5 জন বক্তা। তো রুমে ঢুকে দেখি প্লেটে পান সুপারি, আর এক প্লেটে 3টা প্লেটে এক এক মুঠো মুঠো জর্দা। আমি ঢুকেই দেখি, আল্লাহর কসম করে বলছি আমি মুসাফির, মিথ্যে বলছি না। আমি বলি এটা কি? তো ওই মাহফিল কমিটি বলছে হুজুর আমাদের খারাপ লাগে তখন যখন এই হুজুররা বক্তারা এরা মুঠো মুঠো জর্দা গালি দেয়। তা আমি স্টেজে উঠেই এই বিড়ি, জর্দা, তামাক, নেশার ওয়াজ আগে করলাম। আর নেশামুক্ত জীবন যাপন করতে না পারলে জান্নাতে যাবেন কি করে, ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, এ তো এতক্ষণ আল্লাহর নবী বললেন, আল্লাহ কিছু বলে নাই নেশা সম্পর্কে। আমার সাথে আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইন্নামাল খামরু, খামর মানে বলেন, বলতে হবে মদ, বলেন না কেন? আল্লাহ শুরুতেই বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, জুয়া, বেদি, লটারি, মূর্তি, মিন আমালিশ শাইতান। কার আমল? জোরে বলেন। আরে শয়তানের আমল করে বাড়ি যাবেন না সৎ কর্ম করে বাড়ি যাবেন? কোনটা? তাহলে আজকে তওবা করতে হবে, জীবনে নেশা করব না। রাজি আছেন সবাই? আরে সবাই রাজি? লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু হাত তুলি আল্লাহর কাছে। আরে তোলেন না, ভয় করছেন কেন? যারা তুলবে না তারা নেশা করবে। তুলেন। আল্লাহ ওয়াদা করছি আজকের থেকে জীবনে আর নেশা করব না। রাজি আছেন? সবাই রাজি? তাহলে আমার সাথে তওবার দোয়াটা পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এই তাবলিগে ইজতেমার মহতরম সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলনের একনিষ্ঠ কর্মী ভাই ও বোনেরা, আল্লাহর শুকর আদা করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বিষয় হলো রিজিক বৃদ্ধির উপায়। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। শুরুতেই আমি সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতটি পড়েছি, আবার আমি আপনাদের পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন যে যাতে তিনি প্রতিদান দিতে পারেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে ঈমান এনেছে, যে ঈমানের মধ্যে কোনো খাদ নেই, ত্রুটি নেই, মুনাফিকি নেই। এই ঈমান যারা এনেছে ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎ কর্ম সম্পাদন করেছে। সৎকর্ম কি জানেন? সৎকর্মটা কি? আমার ভাইরা, যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাদের জন্যে আমি আল্লাহ এমন রুজি দিয়েছি যা ধারণাতীত উৎস থেকে আমি আল্লাহ তাদের রুজি দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন কাজ করলে? ঈমান আনলে, সৎকর্ম সম্পাদন করলে 1 নম্বরে। তাহলে রুজি বৃদ্ধির উপায়ের 1 নম্বরে ঈমান আনতে হবে, একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে, আর সৎকর্ম সম্পাদন করতে হবে। সৎকর্ম বলতে আমি যেটা বুঝি সেটা হলো আমার ভাইয়েরা 1 নম্বরে সালাত। জোরে বলেন ঠিক কিনা? এই সালাতই হলো সৎকর্মের 1 নম্বরে। যার সালাত নাই তার কোনো আমল নাই, ঠিক কিনা? যার সালাত আছে তার সব আমল আছে, ঠিক কিনা? এখন সালাতই নাই তো সৎকর্ম হবে কি করে? আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আকাশের নিচে জমিনের উপরে? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, আল্লাহর নবী বলেন সঠিক ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সালাত আদা করি, কেউ শুধু মাগরিবের সালাত আদা করেন আমার ভাইরা, কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ শুধু জুমার সালাত। আসলে এরা কি সালাত আদা করলো? সৎকর্ম সম্পাদন যারা করবে, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রুজি দান করব। তাহলে যদি আমাদের জীবনে সালাত না থাকে, তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? এবং আমাদের রুজি বৃদ্ধির উপায় যেগুলি, আমাদের রুজি বৃদ্ধি কিভাবে হবে? আল্লাহর নবী বলেন ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, 1 নম্বরে সঠিক ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। শুনুন, সালাত আদা করা ফরজ, কিন্তু সঠিক ওয়াক্তে, নির্দিষ্ট ওয়াক্তে আদা করা ফরজ। তা কি জানেন? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নির্দিষ্ট ওয়াক্তে সঠিক ওয়াক্তে সালাত আদা করা ফরজ। সালাত আদা করা কি ফরজ। ওই রাখালের কথা সেই হাদিসের মধ্যে এসছে যে রাখাল ছাগল চড়াইতে চড়াইতে সালাতে রক্ত হয়ে গেল। আর জিলুবিস সালাতে কবলাল ফাউদ, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদা করে এবং সঠিক ওয়াক্তে নির্দিষ্ট ওয়াক্তে। আমরা ফজরের সালাত ঘুম থেকে উঠে বেলা উঠলে পড়ি, জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের আগে, ঈশার নামাজ সালাত রাত 12টার পরে। এভাবে সালাত আদা করলে সালাত হবে? তাহলে সৎকর্ম বলতে একনিষ্ঠভাবে যারা সঠিক ওয়াক্তে নির্ধারিত ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করে, ওই রাখাল সালাতের ওয়াক্ত হয়ে গেল, একাই আজান দিলেন মরুভূমিতে, আজান দিয়ে আমার ভাইরা একাই ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতাদেরকে বললেন দেখো আমার বান্দা আমার ভয়ে একাই আজান দিয়ে ইকামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ ওই রাখালের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে সৎ কর্ম সম্পাদন করতে হবে, 3 নম্বরে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য তার উত্তরণের পথ আল্লাহ বের করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় যারা করে তাদের রুজি বৃদ্ধি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর ভয়ের আমাদের কতটা সফলতা। আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 27 পারা সূরা রহমানে আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। জান্নাতান, কটা জান্নাত? আরো জোরে বলেন কয়টা জান্নাত? 2টো জান্নাত। তাহলে রুজি বৃদ্ধির উপায় আমার বিষয়। যারা 3 নম্বরে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাদের 2টো জান্নাত দান করবেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। 4 নম্বরে আমার ভাই ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। 4 নম্বরে কি করা? আরো জোরে বলেন কি করা? আচ্ছা ভাই, তওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তওবা ছাড়া কারোর গুনাহও আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন করবে। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন যারা তওবা করে না তারা জালিম। তারা কি? জোরে বলেন তারা কি? তাহলে ইস্তেগফার করা, তওবা করা, সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, যারা এটা করে তাদের রুজি আল্লাহ বৃদ্ধি করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, যারা তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে নিজেকে সুপে দেয়, দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়, ও আমানা ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, আর যারা আমলে সালেহ করে, সৎ আমল করে, নেক আমল করে, আমলে সালেহ বিশুদ্ধ আমল করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করে দেয়। শুধু তাই না, আরেকটা সফলতা আছে আমাদের। সেটা কি? আমি আপনাদের বুঝিয়ে দেই
যেই ব্যক্তি তওবা করলো, আল্লাহ নেশা করব না, বিড়ি খাবো না,